আমার মালিক বড় মায়ার মালিক, বড় দয়ার মালিক, রহমানুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হার সে হাসতি বাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা, তুমি যদি ভুল করে গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণ গুনার পরিমাণ হয়, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুমি যদি খালেস তওবা কইরা দিলটাকে ভাইঙ্গা যদি আমাকে পাওয়ার জন্য তুমি ডাক দিতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সাড়া দেব। আমি তো অপেক্ষায় থাকি বান্দা বান্দি কখন আমাকে ডাকবে, আর আমি বান্দা বান্দি ডাকে সাড়া দিব। বাজার, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনামের সামনে যাইয়া সনাম সনাম খুঁয়া ডাকে। ওই সনাম তাকে একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে ভুলে বের হইল সমান। আমার মালিকের একটা সেফাতি নাম, ডাকের সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো। বান্দা সেজদায় পড়ে কান্দের বলে, আমার দয়ার মালিক, আমি তো তোমাকে ইচ্ছা কইরা ডাক দেই নাই। 30 বছর পর্যন্ত সনাম ভূতকে ডাকলাম, একবারও সনাম আমাকে ভূত আমাকে আমার ডাকে সাড়া দেয় না। তুমি আমার কেমন দয়ার মালিক, আমার জবান থেকে ভুলে তোমার একবার সেফাতি নাম আমি নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, বড় দয়ার মালিক, রহমানুর রহিম। আরে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, এমনকি শিরকির মতো যদি গুনাহ হয়ে যায়, আখারে মূর্তি পূজার মতো যদি গুনাহ কইরা থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দাবান্দি চেষ্টা করে, কিন্তু বন্দার তো শক্তি নেই আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বন্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্য একটু হাইটে হাইটে রওনা করবে, আমার রহমত দৌড় দিয়া যাইয়ে তাকে টান দিয়ে আমার রহমতের কোলের ভিতরে জায়গা দেব। কথা ঠিক না ঠিক? এর জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আমাদের দরকার খালেস নিয়তে চেষ্টা করা। খালেস নিয়তে বলেন না, খালেস নিয়তে চেষ্টা করা। তাই আমরা যদি খালেস নিয়তে চেষ্টা করতে পারি, মানজিলে মাকসুদে পৌঁছাইয়া দেবেন কে? কে পৌঁছাই দেবেন? এইটা আপনারা আমার শক্তির মাধ্যমে কোনদিন সম্ভব না। কিন্তু যদি আপনারা আমার ইখলাস নিয়ে দিল ওইভাবে তৈরি করে যদি চেষ্টা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছে, এই বান্দা বান্দি, তুই তোর সাধ্য অনুযায়ী চেষ্টা করবি, আর তোর চেষ্টা অনুযায়ী আমি ফল তোকে দান করব। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই সুযোগ পাবো, এই বেহেশতের বাগান প্রতিটা মুহূর্তে আপনার আমার আমল নামে নাকি জমা হতে থাকবে। এই মজলিসটাকে আমরা গুরুত্ব দিয়া আমরা যদি আলহামদুলিল্লাহ থাকতে পারি, বসতে পারি, এবং সেইভাবে মন তৈরি করে তালাশ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, তো আপনাকে আমাকে বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না। কুল ইয়া
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হার সে হাসতি বাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, তুমি যদি ভুল করে গুনাহ করে থাকো, পাহাড় পরিমাণ গুনার পরিমাণ হয়, আমার দরবার নৈরাশার দরবার না, আমার দরবার বঞ্চিতের দরবার না। তুমি যদি খালেস তওবা কইরা দিলটাকে ভাইঙ্গা যদি আমাকে পাওয়ার জন্য তুমি ডাক দিতে পারো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি তুই ডাক দিবি, সঙ্গে সঙ্গে আমি তোর ডাকের সাড়া দেব। আমি তো অপেক্ষায় থাকি বান্দা বান্দি কখন আমাকে ডাকবে, আর আমি বান্দা বান্দি ডাকে সাড়া দিব। বাজার, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। ওই মূর্তি পূজক প্রায় 30 বছর পর্যন্ত সনামের সামনে যাইয়া সনাম সনাম খুইয়া ডাকে। ওই সনাম তাকে একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে ভুলে বের হইল সমান। আমার মালিকের একটা সেফাতি নাম, ডাকের সঙ্গে সঙ্গে আমার মালিক উত্তর দেয়, বান্দা আমাকে ডাকো। বান্দা সেজদায় পড়ে কান্দার বলে, আমার দয়ার মালিক, আমি তো তোমাকে ইচ্ছা কইরা ডাক দেই নাই। 30 বছর পর্যন্ত সনাম ভূতকে ডাকলাম, একবারও সনাম আমাকে ভূত আমাকে আমার ডাকে সাড়া দেয় না। তুমি আমার কেমন দয়ার মালিক, আমার জবান থেকে ভুলে তোমার একবার সেফাতি নাম আমি নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার চেয়ে নেমো খারাপ তো আর দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় মায়ার মালিক, বড় দয়ার মালিক, রহমানুর রহিম। আরে পাহাড় পরিমাণ যদি তোমার গুনাহ হয়, এমনকি শিরকির মতো যদি গুনাহ হয়ে যায়, আখারে মূর্তি পূজার মতো যদি গুনাহ কইরা থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হার সে হাসতি বাজা, দরকা পেরো গেব্র ভূত পুরুস্তি বাজা। ইধর গাহে মাদার গাহে নাউমিদিনী, সদবরাগর তওবা শিকস্তি বাজা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মাহফিল 3 দিন পর্যন্ত আল্লাহ কবুল করলে চলবে। খবরদার বেহুদা সময় না কাটাইয়া নেকের পাল্লা ভারী করার জন্য চেষ্টা করো। নেকের পাল্লা ভারী করার ক্ষেত্র আল্লাহ তৈরি করে দিছেন, প্রতিটা মুহূর্ত যেন আমলনামায় নেক জমা হয়। এই খেয়ালে, এই ফিকিরে, এই ধ্যানে চলতে থাকো। যদি আল্লাহর তাওয়াক্কুল কইরা চলতে পারো, আমার মালিক তোমার আমার জীবনের মোড় ছিল আগে জাহান্নাম মুখী, মুহূর্তের ভিতরে দেল ঘুরাইয়া আল্লাহ মুখী কইরা দিতে পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আমার মালিকের কাছে দোয়া করো, মালিক যেন মাহফিলকে হেদায়েতে জরিয়া বানায় দেয়। যারা আলোচনা রাখবে তারা যেন ইখলাস নিয়া, আরে আল্লাহকে রাজি খুশির জন্য, আর আমাদের যা যা প্রয়োজন তাদের জবান থেকে সেই কথা যেন আল্লাহ বের করে দেয়। এইভাবে দোয়া কইরা পাত্রটাকে ওইভাবে তৈরি কইরা যদি আমরা আলোচনা করতে পারি, বসতে পারি,
তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার রহমতের কোলে, কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দাও, আর মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে মাহরুম করবে। আরে দুই চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দ। আর যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনার এই মাঠের দিকে চাইয়া দেখেন, আপনার বান্দারা কিভাবে কাঁদলে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বলছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যত অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আল্লাহ আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা অন্ধকার কবরে শুয়ে আছে, দয়া মায়া করে তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।